হে মানব জাতি, আজ আমরা আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। আল্লাহ তাআলা তার কিতাবে অসংখ্যবার জাহান্নামের ভয়াবহতা উল্লেখ করেছেন, যাতে মানুষ শিক্ষা নেয়, গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। জাহান্নাম এমন এক আগুন যার শিকা এই দুনিয়ার আগুনের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের এক অংশ মাত্র। যদি মানুষ সেই আগুনের প্রকৃত তাপ অনুভব করত, তবে কখনো গুনাহ করার সাহস করত না। জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য আল্লাহ পর্বত সম বৃক্ষ ইন্ধন মানুষ আর পাথরকে বানিয়েছেন। এই আগুন কখনো নিভবে না, কখনো হালকাও হবে না, বরং প্রতিদিনই জ্বলে উঠবে আরও ভয়ঙ্করভাবে। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের দরজা 7টি, প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট জল থাকবে। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নামে 7টি দরজা রয়েছে, প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট একটি দল রয়েছে। এই দরজাগুলো দিয়ে গুনাহগাররা প্রবেশ করবে এবং প্রতিটি দরজার পেছনে অপেক্ষা করবে ভয়ে ভয়ে ফেরেশতারা, মালাইকাতুল আযাব, যাদের চেহারায় কোনো দয়া মায়া নেই। কোরআনে তাদের সম্পর্কে বলা হয়েছে, তার উপর নিয়োজিত আছে কঠোর শক্তিশালী ফেরেশতারা, যারা আল্লাহর আদেশে অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। জাহান্নামের গভীরতা কেমন হবে তা এক হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়, তবে তা 70 বছর পর্যন্ত নিচে পড়তে থাকবে, তারপর গিয়ে জাহান্নামের তলদেশে পৌঁছাবে। চিন্তা করুন এই গভীরতা কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন শুধু বাহ্যিকভাবে পোড়াবে না, বরং অন্তরের ভেতর পর্যন্ত জ্বালিয়ে দেবে। কোরআনে এসেছে, এটি এমন আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। মানুষের চামড়া যখন আগুনে পুড়ে যাবে, তখন তাদেরকে নতুন চামড়া দেওয়া হবে, যাতে তারা নিরন্তর শাস্তি ভোগ করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, তাদের চামড়া যখনই ঝলসে যাবে, তখনই আমি তাদেরকে অন্য চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। জাহান্নামের বসবাসকারীরা তৃষ্ণায় কাতর হবে, তারা পানি চাইবে, কিন্তু তাদের পানীয় হবে গলিত তামা, ফুটন্ত পানি এবং পুজ। কোরআনে বলা হয়েছে, তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের অন্তর ছিন্ন ভিন্ন করে ফেলবে। আরেক জায়গায় বলা হয়েছে, তাদের জন্য থাকবে গরম পানি ও রক্ত মিশ্রিত পুজ। তাদের খাদ্য হবে জাক্কুম গাছ। এই গাছ এমন ভয়ঙ্কর যে যার ফল শয়তানের মাথার মতো দেখতে। ক্ষুধার তীব্রতায় তারা যখন এটি খাবে, তখন তা তাদের পেটের ভেতরে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। তারপর তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের অন্তর ফুঁড়ে দেবে। জাহান্নামের শাস্তির আরেক রূপ হলো শিকল আর বেড়ি। আল্লাহ তাআলা বলেন, তাদের গলায় পরানো হবে লোহার কড়ি এবং তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির দিকে। তারপর তাদেরকে জাহান্নামে পোড়ানো হবে। তাদের হাত পা শিকলে বাঁধা থাকবে, তারা নড়তেও পারবে না, পালাতেও পারবে না। জাহান্নামে এমন আগুন থাকবে যা 1000 বছর জ্বলে সাদা হবে, 1000 বছর জ্বলে লাল হবে, আবার 1000 বছর জ্বলে কালো হবে। এখন তা ঘন অন্ধকার কালো আগুন। এর ধোঁয়া মানুষের শ্বাসরোধ করবে, তার শিকা চারিদিক থেকে আক্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এরকম, একজনের 2 পায়ের নিচে আগুনের আঙ্গার রাখা হবে, আর সেই আগুনের তাপে তার মগজ ফুটতে থাকবে, অথচ সেই ব্যক্তি মনে করবে তাকেই সব ছাড়া কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামের অধিবাসীরা বারবার চিৎকার করবে, আল্লাহর কাছে দোয়া করবে, বলবে, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমরা আর গুনাহ করব না। কিন্তু তখন ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি রাসূলগণ আসেনি? তারা তোমাদেরকে সতর্ক করেছিল না? আজ তবে তোমরা এই শাস্তি, আর তাদের শাস্তি হালকা করা হবে না। তাদের চিৎকার কান্না আর্তনাদ আসমান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু কোনো উত্তর আসবে না। তারা বারবার মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কিন্তু মৃত্যু তাদের কাছে আসবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে মৃত্যু আসবে না যাতে তারা মরে যায়, আর তাদের শাস্তি হালকাও করা হবে না। জাহান্নামের পাহারাদার ফেরেশতাদের নেতা হলো মালিক। যখন মানুষ তাকে ডাকবে, হে মালিক, আমাদের প্রভুর কাছে দোয়া করো, তিনি যেন আমাদের মৃত্যু ঘটান, তখন মালিক দীর্ঘ সময় কোনো উত্তর দেবে না।
বহু বছর পর সে শুধু বলবে, তোমরা এখানেই থাকো, আর কিছুই হবে না। জাহান্নামের আগুনে শুধু দেহ নয়, আত্মাকেও শাস্তি দেওয়া হবে। মানুষের দেহ যতই পুড়ুক, ততই ভস্ম হয়ে যাক, আল্লাহ আবার নতুন করে তা গঠন করবেন, যাতে শাস্তি কখনো থেমে না যায়। হাদিসে এসেছে, জাহান্নামের আগুন থেকে এক শ্বাস পৃথিবীতে আসলে তা গ্রীষ্মের ভীষণ তাপ আর শীতের ভীষণ ঠান্ডায় রূপ নিত। আমরা যেটুকু গরম বা ঠান্ডা পাই, সেটাই আসলে জাহান্নামের নিঃশ্বাসের ফল। অতএব জাহান্নামের ভয়াবহতা কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহর পক্ষ থেকে এমন এক শাস্তি, যা গুনাহগার ও কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক জ্ঞান ও ঈমান দান করুক।